আকাশ ভাঙা অতিবর্ষণ এবং সেই সঙ্গে নদীর বাঁধ ভেঙে যাওয়া, এই দুই এখন যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। বাঁধ ভেঙে যাওয়ায় জেলার বিভিন্ন ব্লকে হু হু করে ঢুকছে জল। সব মিলিয়ে জেলা জুড়ে তৈরি হয়েছে এক ভয়াবহ পরিস্থিতি। গ্রামীণ এলাকার পাশাপাশি এবার রেহাই পায়নি খোদ জেলা সদর তমলুক শহরও। টানা বৃষ্টির জেরে তমলুক পুরসভার একাধিক ওয়ার্ড এখন জলের তলায়। বিশেষ করে শহরের ৮ নম্বর ওয়ার্ডের অবস্থা শোচনীয়। এই ওয়ার্ডের রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের বাড়িঘর সবকিছুই এখন হাঁটু সমান জলের নিচে ডুবে রয়েছে। কার্যত এক প্রকার জলবন্দী হয়েই দিন কাটাচ্ছেন এলাকার স্থায়ী বাসিন্দারা। এই ৮ নম্বর ওয়ার্ড ছাড়াও শহরের আরও বেশ কয়েকটি ওয়ার্ডে জল জমে পরিস্থিতি অত্যন্ত জটিল রূপ ধারণ করেছে। থমকে গিয়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তমলুক শহরের এই জল জমার সমস্যা আজ নতুন নয়, এটি প্রায় 4 দশকের পুরনো একটি দীর্ঘস্থায়ী সমস্যা। একটু ভারী বৃষ্টি হলেই শহরবাসীকে এই চরম জল যন্ত্রণা ভোগ করতে হয়। বছরের পর বছর ধরে এই দুর্ভোগ চলে আসছে। এলাকার মানুষের দাবি, এই স্থায়ী সমস্যা মেটানোর জন্য এর আগে বহুবার স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে জেলা প্রশাসন সব স্তরেই লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে, কিন্তু বারবার শুধু প্রতিশ্রুতিই মিলেছে, কাজ কিছুই হয়নি। প্রতিবার ভোট আসে, নেতারা আসেন, ভোট নেন, কিন্তু তমলুক শহরের বাসিন্দাদের এই 42 বছরের পুরনো দুঃখ দূর করার জন্য কেউ কোনো স্থায়ী পদক্ষেপ করেন না। সময়ের নিয়মে রাজ্যে ও স্থানীয় স্তরে সরকার এবং রাজনৈতিক ক্ষমতার হাতবদল হয়েছে, কিন্তু তমলুক শহরের জমা জলের ছবির কোনো পরিবর্তন হয়নি। জলমগ্ন রাস্তাঘাট আর ঘরের ভেতর ঢুকে যাওয়া নোংরা জলই এখন সদর শহরের বাসিন্দাদের নিত্যসঙ্গী। জেলা প্রশাসনের শীর্ষকর্তারা যাতে দ্রুত এই দীর্ঘস্থায়ী নিকাশি সমস্যার সমাধানে কোনো বড়সড় ও স্থায়ী পরিকল্পনা গ্রহণ করেন, এখন সেটাই সাধারণ মানুষের একমাত্র দাবি।